ঘাটেশ্বর অঞ্চল কমিটি যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি, অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায়। উচ্চশিক্ষায় শিক্ষিত কারো ছেলে যদি হতে চায়, অর্থের অভাবের জন্য হচ্ছে না। আপনারা নির্দ্বিধায় আমাদের যারা অঞ্চল কমিটি আছে যোগাযোগ করবেন। কে দলিত, কে আদিবাসী, কে হিন্দু, কে মুসলমান আমরা দেখব না, আমরা দেখব আমরা ভারতীয়। আমরা দেখব একটা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত কীভাবে করতে পারি, সেই জন্য তার পড়াশোনার দায়িত্ব আইএসএফ তুলে নেবে। তথা আপনাদের বড় ভাইজান পীরজাদা আব্বাস সিদ্দিকী নিজের কাঁধে আপনার এলাকার সন্তানের শিক্ষিত হওয়ার দায়িত্ব তুলে নেবে। আমাদের সাথে যোগাযোগ করবেন, অঞ্চল কমিটি আছে। সাথে এটা বলবো, যারা তৃণমূল করে, এমনও আছে তৃণমূল করে, ভালো লাগে তৃণমূল করতে, করুক, আমাদের কোনো অবজেকশন নেই। কিন্তু তারও আর্থিকভাবে হয়তো সে দুর্বল, তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে না আর্থিক দুর্বলতার কারণে। তাদের উদ্দেশ্য বলছি, গোপনে আমার সাথে যোগাযোগ করুন। প্রকাশ্যে আসতে হবে না, আমি আপনার প্রকাশ্য নামও বলবো না। গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন, আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানের উচ্চশিক্ষার দায়িত্ব আমাদের বড় ভাইজান কাঁধে তুলে নেবে। আমরা এই সমাজ ব্যবস্থাটা চাইছি, আমরা ওরা চাইছি না, আমরা মানুষ এই সমাজ ব্যবস্থা চাইছি। তা অনুরোধ করব, আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন। দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্যতার রাজনীতি। আজকে সৌজন্যতা বড্ড অভাব। অভাবটা কোথায়? গ্রাসরুট লেভেলে। এই ঘাটেশ্বরের বানেশ্বর এলাকার মানুষের মধ্যে সৌজন্যতা অভাব। মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে, সেখানে সমস্যা নয়। ঘাটেশ্বরে বিজেপির কর্মীর পা ভাঙবো কী করে, তৃণমূলের কর্মীর পা ভাঙবো কী করে, নিজেদের মধ্যে লড়াই করছে। মামার ছেলে, জ্যাঠার ছেলে, চাচার ছেলে, খালার ছেলে, মাসির ছেলে, ফুপুর ছেলে লড়াই করছে, আর মমতা ব্যানার্জি ওখানে শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে, কোনো লড়াই হচ্ছে না। কি দেখলাম একটা ছবি, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, এরা সব এক জায়গায় বসে আছে, সেখানে অসুবিধা হচ্ছে না। কি ছবি দেখলাম, কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেক কাটছে এসি ঘরের মধ্যে। সেখানে লড়াই নয়, লড়াইটা কোথায়? যত লড়াই বুথে, বুথের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, লড়াই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন। বড় বড় নেতারা কি সুন্দর দেখুন এসি ঘরে বসে অন্য দলের নেতাদেরকে নিয়ে চা খাচ্ছে। আমি আইএসএফের কর্মী সমর্থকদের বলবো, আজ থেকে আপনারা লেগে যান। কে তৃণমূল, কে কংগ্রেস, কে সিপিএম, কে বিজেপি, কে আইএসএফ দেখার দরকার নয়। দিনের শেষে আপনার এলাকার প্রতিবেশী, ওটা মাথায় রেখে বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে, আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন তৃণমূলের নেতাদেরকে ডেকে, কোনো সমস্যা নেই। আমাদের এই সমাজ ব্যবস্থা চাই। বড় নেতারা এসি ঘরে বসে চা খাবে, সেখানে লড়াই হবে না। আর লড়াই কোথায় হবে? বুথে। ওই মারামারি বুথে বন্ধ করতে হবে, বুথের মারামারি বন্ধ করতে হবে। আমি আপনাদেরকে ঢালাও পারমিশন দিলাম, বুথে বসে আপনারা কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস দেখার দরকার নেই, সবার সাথে সৌজন্যতার রাজনীতি করবেন। তৃতীয় হচ্ছে প্রশাসন বন্ধুকে সবসময় সহযোগিতা করবেন। ওরা আমাদের বন্ধু, আমাদের শত্রু নয়। হ্যাঁ, কিছু মানুষ, কিছু পুলিশের অফিসার আছে যারা বিকিয়ে গেছে, তাদেরকে ধিক্কার জানাই, তাদের অপেক্ষায় আছি আমরা। কিছু কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে গেছি, সেখানে মহামান্য যারা বিচারপতি আছেন তারা সিট ধরা সোজা রেখে লড়াই করে যাচ্ছেন, ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই আছেন, বিচার ব্যবস্থাকে তারা ঠিকঠাক রেখেছেন। বিচার আমার বিপক্ষ যেতে পারে, আমার পক্ষ আসতে পারে, তা নিয়ে আমি ভয় পাই না। তারা সিদ্ধেরা সোজা রেখে কাজ করে যাচ্ছেন, তাদেরকে স্যালুট জানাই, তাদের কাছে আমরা হাজির করে দেব। কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না, প্রশাসন বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন। এই বলে বক্তব্য শেষ করছি। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। যারা আজকের এই রক্তদান শিবিরে রক্ত দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে এখন অতি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন আমাদের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয়। তার সাথে সাথে আমি আমাদের যে সমস্ত কৃতি ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে সংবর্ধিত করব, আমি তাদেরকে বলবো প্রস্তুত নিতে।